তো তোমাকে আগেই বলতেছি, আমি তো তোমাকে রানীর মতো রাখবো। এরকম ইন্ডিয়ান এক লোক গেছে কারণ বাজারে মুরগি কিনবার লাই, তো মুরগিওয়ালারে কইতেছে যে 4 মুরগি কিতনা হোগা। আমার মাথাটা যা ধরেছিল না অভিজিৎ, তুমি যদি আমাকে চা বানিয়ে না খাওয়াতে আমার মাথাটা হালকাই হতো না, আমি কিন্তু এই প্রোগ্রামে ফোকাসই করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ। মাই প্লেজার। তবে তোমার জন্য চা বানাবো না তো আর কার জন্য চা বানাবো? আচ্ছা তবে ধন্যবাদ কিন্তু তোমারও প্রাপ্য। তাই? আমি যেমন সুন্দর করে তোমার জন্য চা বানিয়েছি, তুমিও কিন্তু খুব সুন্দর করে চায়ের কাপ পিরিচগুলো সাজিয়ে রেখেছো। তাহলে তো আমাকেও বলতে হয়, তোমার জন্য চায়ের কাপ পিড়ি সাজিয়ে রাখবো না তো কার জন্য সাজিয়ে রাখবো? বাবা। সুপ্রিয় দর্শক, এভাবেই কিন্তু আমরা আমাদের কাজগুলোকে সমান সমান ভাগে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদেরও চায়ের বিরতি শেষ হয়েছে। প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর এনটিভির পর্দায় হাসির পাত্র দেখবার জন্য। এবং আজকে আমরা কিন্তু আমাদের শপিং খাবার শেষ করেছি, বাকি রয়েছে কিন্তু সালামি। তাহলে চলো সালামির বিষয়ে একটা পারফরমেন্স দেখে নিই। হ্যাঁ, কেন নয়, অবশ্যই দেখব। দর্শক, আপনাদের আরো একটু হাসাতে এবং আপনাদের ঈদের দিনগুলোকে আরো বেশি রঙিন করতে মঞ্চে আসছে বাংলাদেশের 3 জন দুর্দান্ত স্ট্যান্ড আপ কমেডিয়ান। প্লিজ ওয়েলকাম সাইফুল, নোভা এবং পার্থ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। চাঁদের বুড়ি খো আমারে সালামি দিবাইনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। চাঁদের বুড়ি খো আমারে সালামি দিবাইনি, বাড়ি আমার সিলেট বাবা লন্ডনী। মানবতা আজ কোথায় পৃথিবীতে? আমি যার কাছেই সালামি চাই ও বলে আরে পারত তুই তো এখন বড় হয়ে গেছস। আবার আমি যাকেই বলি আমি বিয়ে করব, তখন বলে আরে পারত তোর তো বিয়ের বয়স হয় নাই। আসলে আমি কই যাব? আর আমি ছোটবেলা থেকেই মানে চাঁদ মামার কাছে যাওয়ার একটা স্বপ্ন দেখতাম। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। চাঁদ মামা যেহেতু আসে নাই, আমি নিজেই চাঁদের দেশে চলে আসছি। কেন রাখেন, এত অধৈর্য হবেন না, আবার ডরানোর কিছু নাই। আর আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন যে একজন ছিনতাইকারী আর আমার মতো সালামি সংগ্রহকারীদের মধ্যে পার্থক্য কোথায়? কোথায়? ছিনতাইকারী গলায় ছুরি লাগায় টাকা নেয় আর অন্যরা পা ধরে টাকা নেয়। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়েছে, আপনি এখানে সালামি নিতে আসছেন কেন? আপনার তো এখন সালামি দেওয়ার বয়স। মানে হয়েছে কি, আসলে বয়স এমন একটা অবস্থায় যাই পৌঁছাইছে, মানে আমি কোনো শুভ কাজে বাইরে এলে মানে সালাম করার জন্য আর কেউ খুঁজে পাই না, তাই নিজেরই নিজে সালাম করি, দোয়া করে দিই। আচ্ছা, তাহলে এখানে আসছেন কেন? এই পৃথিবীতে আমার চেয়ে বড় আর 2টা জিনিস আছে। একটা হইলো আমার বাসার পাশে 200 বছরের পুরান বট গাছ, আর চাঁদের বুড়ি। আচ্ছা, আপনি বিয়ে করছেন? না, তাইলে তো চাঁদ আর আপনার মধ্যে একটা গভীর মিল আছে, কারণ আপনারা দুজনই অবিবাহিত। কে কে রে ওখানে? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ, এত চেঁচামেচিটা কিসের? এই মানে বুঝলাম না, চাঁদের বুড়ি এরকম চেঞ্জ হলো কেমনে? আরে আমি ছোটবেলা থেকেই বলতাম আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা। এখন আমি আমার কথা ফিরিয়ে নিলাম, আর চাঁদ মামায় টিপ দিতে হবে না, আমি দেব টিপ। আমি চাঁদের বুড়ির নাতনি, তা দাদির কাছে আসছেন কেন আপনারা? মানে আমরা তো সালামি চাইবার এসেছিলাম। এত বছর চাঁদের থেকে আমিই সালামি পাইলাম না, আবার উনি আসছে সালামি নিতে। আরে মানুষ তো বলে কয় যে চাঁদের কলঙ্ক আছে, মানুষ এইটা কয় না কেন? চাঁদের একটা সুন্দর নাতনি আছে। মানে আসলে আমি এখন বুঝতে পারছি, ওই যে কয় না যে চাঁদের গায়ে দাগ কেন, আমার মনে হয় যে দিন রাত মোবাইল টিপে তো ওই জন্য ওই যে মুখে কালো কালো দাগ, ব্রণের দাগ উঠছে, ঠিক বুঝি? আচ্ছা, তোমরা কি অবিবাহিত? হ্যাঁ হ্যাঁ, আমি অবিবাহিত আর উনি মেয়াদ উত্তীর্ণ। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই মেয়াদ উত্তীর্ণ মানে কি? এই অ্যান্টিক জিনিস এরকম একটু মেয়াদ উত্তীর্ণ হয়। আর তোমার দাদি কই? আমার দাদি তো মিল্ক ওয়েতে দুধ আনতে গেছে। তোমার দাদি আসলে কিন্তু আমি তোমার দাদির কাছে আমি তোমারে চামু। আর এইগুলা না বলে ডিরেক্টলি বলো, তোমার দাদি আসলে তোমার দাদির পায়ে ধরে বলবো আমি তোমাকে চাই। হ্যাঁ, পা ধরেই চামু। তোমার সমস্যা আছে? সমস্যা, তুমি ওনার দাদির জন্য ফিট আর আমার জন্য তো উনি ফিট। বাহ, চমৎকার! আমি নিজেই জানি না আমি কার, আর এরা দুজন আমারে দিয়া দিতেছে। তা বললাম যে এই যে তোমরা যদি আমারে পাও, আমার কি জানা লাগবে না? এই যে তোমরা আমারে পাওয়ার পর আমারে কিভাবে রাখবা, এটা তো আমার জানা দরকার। অবশ্যই অবশ্যই, আমি তো তোমাকে আগেই বলতেছি, আমি তো তোমাকে রানীর মতো রাখবো। রানীর মতন রাখবে? শোনো, আমারও একজনে বলছিল আমাদের রানীর মতন রাখবে, তারপরে গিয়া দেখি কি জানো,
ওর যে প্রথম বউ তার নামই হচ্ছে গ্যারাজ। আমি তোমাকে খুব ভালোবাসবো, খুব যত্ন করব, তোমার এই হাত আমি কখনোই ছাড়বো না। ছাড়ো। দাদি দেখা হয়ে গেছে, এখনই তো হাত ছাইড়া দিছো। তা বলি তুমি করোটা কি? হ্যাঁ, আমি স্টুডেন্ট। তা বিয়ের পর সংসার চালাবা কেমনে? বাবার কাছ থেকে এই গাইড কিনবো, এই গাইড কিনবো বলে বারবার টাকা আনবো। এইসব রেস্টুরেন্ট দিতে তোমার চলতো না, চালাইতেও পারতো না। তুমি আমার বিয়ে করতে পারো, আমার বেতন কিন্তু 18,000-এর কম না। এই টাকা দিয়ে তুমি সংসার চালাতে পারবে তো? আমি তো চালাই নিতে পারবো, তুমি ভাবো তুমি কেমনে চলবে? আমি তোমার জন্য আকাশ থেকে চাঁদ এনে দিব। ওরে বাবা, তুমি চাঁদেই আসো, বুঝছো? এই দুনিয়াতে দুই ধরনের চাঁদ দেখা যায়, একটা হইলো আকাশে আর একটা হইলো বাসার ছাদে। আর হেতে তো কথারই ঠিক নাই, চাঁদ কয় না ছাদ কয়, হেটাই তো বুঝি না। সেদিন দেখি এক মাইয়ের বলতেছে, তুমি আমার সাথে চলো না করো না, এই চলো না চাঁদে যাই, চাঁদে গিয়ে ছাদ দেখে আসি। তা বলি তোমার কোনটা পছন্দ? অবশ্যই তুমি, নাইলে কি আর এত দূর থেকে এখানে আসি? তা বলো তোমরা আমার বিয়ের পর কি খাওয়াবা? আরে আমি খুব ভালো খাওয়াবো, আমার মা যাই খায় আমাকেও তাই খাওয়ায়। তা উনিও সিগারেট খান নাকি? না না, আচ্ছা হ্যাঁ, তোমরা আমার বিয়ের পরে রাগ ভাঙাবা? আমি কি কারণে রাগ করছি এটা কি জানতে চাইবা? মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া ঝামেলা হইতেই পারে, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানাই, আমি কোনো ঝামেলা টামেলার মধ্যে নেই। আপনার স্ত্রী যদি কখনো আপনার কথা শুনতে না চায় তবে তবে কি? তবে কিছুই করার নাই, কারণ স্ত্রীরা কখনো স্বামীর কথা শুনতে চায় না। না, আমি শুনবো, কারণ আমার সব স্বামীর কথা শুনতে বেশ ভালো লাগে। এই সর্বনাশ, তবে আমি কিন্তু তোমার জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। সত্যি? হ্যাঁ। তাহলে এখন চার থেকে লাভ দিয়ে দাও। মানে পরীক্ষাটা একটু কঠিন হয়ে গেল না, এটা সোজা নাই কিছু। সোজা? হ্যাঁ, দাঁড়াও। এই, তুমি আমার জন্য চাঁদ থেকে লাভ দিতে পারবা? ছাদ থেকে লাভ দিতে পারি আর না পারি, তোমার মুখে লাভ ফুটাতে পারবো। লাভ লাভ লাভ। এই এক কাজ করো, তোমরা দুজনে আমারে একটা একটা করে জোক শোনাবা, এরপর যে আমারে ইমপ্রেস করতে পারবা আমি তা। তাইলে আমি শুরু করি। করো। একটু আগে আমি যখন ওর সাথে দেখা করতে আসছিলাম তখন রাস্তায় কোনো রিক্সা পাচ্ছিলাম না, হঠাৎ করে দেখলাম একটা রিক্সা আসতেছে। আমি ডাক দিয়ে বললাম, এই মামা যাবেন? মামা বললো, কই যাবেন? আমি বললাম, জাহান্নামে যাব। সাথে সাথে মামা বললো, মামা যাবো ঠিক আছে, কিন্তু 100 টাকা বাড়াই দিয়েন, ওই রাস্তায় গেলে আসার সময় যাত্রী পাওয়া যায় না। এই বাপ, নিজে যোগ্য নিজে হাসে, কি একটা হাসির যোগটা। তা তুমি শোনাও। শোনাই, তুমি তো বহুত দিন ইন্ডিয়া কাটায় আসছো। হয় এরকম ইন্ডিয়ান এক লোক গেছে কারণ বাজারে মুরগি কিনবার লাই, তো মুরগিওয়ালারে কইতেছে যে 4 মুরগি কিতনা হোগা। তো মুরগিওয়ালা তার হিন্দি বুঝে না, হেতে জবাব দিছে তো 4টা মুরগি 4টা হোগা। বাবা 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 বাবা, তোমরা দুজনেই তো সেই রকমের জোকস বলো। তা তোমরা দুজনেই তো আমার বিয়ের প্রাপ্তির জন্য যোগ্য। এবারে আমি বুঝতে পারতেছি না কোন হাসির পাত্রে আমার জামাই হিসেবে মাইনা নিব। আমি না তোমাদের দুজনরে একটা প্রশ্ন করব, যে এটার আনসার দিতে পারবে তারই আমি বিয়ে করে নেব। আমি প্রস্তুত। আমি তো প্রস্তুত। আচ্ছা আন্না, তোমারে কম লাগে, আই তোমারে ভালোবাসি ফেলাই দে, তুই রাজি আছো না? ইটা কিতা কয়, আমি তো ইটা কিচ্ছুই বুঝি না। ইটার মুখের কথা যদি না বুঝিতে আমি ইটার মনের কথা কেমনে বুঝবো? লাগতো না আমার তোমারে। তুমি বুঝছো না? বুঝছি বুঝছি, মানে কি আমি রাজি। তাহলে তেরে কিনলে করতে চলো আর বিয়ে করে ফেলাই। আয় 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 আয়, আজকে বিদেশি ভাষা বুঝি না দীক্ষা আমার লোকে হইতে হইলো। না পাইলাম আমি পুরি, না পাইলাম সালামি, এই বিশাল পৃথিবীর মাঝে নিঃস্ব হয়ে গেলাম আমি।